আমরা বাংলাদেশের লোকরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। এটা আমাদের দেশ, অন্যরা এসে কেউ মাতব্বরি করুক, এটা আমরা চাই না, যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা বর্ডারে আছি, একটা বৃহৎ দেশ আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, তারা আমাদের দেশে স্টেবিলিটি চায় না, পলিটিক্যাল স্টেবিলিটি না হলে অর্থনৈতিক স্টেবিলিটি আসবে না। আমি বলেছি আমাদের সীমান্ত, বিরাট সীমান্ত, সেই সীমান্ত কারা আছে? ইন্ডিয়া। এই সেদিন দেখলেন এই 50 বছরে কোনোদিন অন্য রাষ্ট্রের প্রধানকে অপমান করতে দেখছেন? সেটা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো যাদেরকে জনগণ সরিয়ে দিল, বিতাড়িত করলো, তাদের আশ্রয় দিয়ে অফিস খুলে কার বিরুদ্ধে করছে? আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কাজে এটা আমাদের জন্য পরম দুঃখজনক। আমরা আশা করি আমাদের যারা সীমান্তবর্তী দেশ আছেন তারা দেশে জনগণকে ভালোবাসবেন। আমরা যেমন ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনো কাজ না হোক যাতে আমাদের দেশে দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া। আপনারা যদি ওই এলাকার ইতিহাস দেখেন, রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব থাকাকালীন সময় থেকে বা আগে থেকে ওই এলাকায় ভারতের একটা প্রভাব বিস্তার করত। যেমন নাকি এখন দেখেন ভারতের নাগাল্যান্ড, ভারতের মিজোরাম, তাদের দেশে কিন্তু শান্তি আসে না। কাজে ওরা আমাদেরকে স্বাধীনতার পর থেকে যেদিন দেখলো আমরা একটু স্বাধীন হতে যাচ্ছি, তখনই তারা দেশের ভিতরে আভ্যন্তরীণ গোলমাল সৃষ্টি করে। আর সেই গোলমালের মধ্যে পার্বত্য চট্টগ্রামের ইন্ধন আছে বলে আমরা মনে করি।